বন্ধুরা, আজ আপনাদের সবার রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও দেখে আপনারা যে কোনো পোস্টারের ছবি ও নাম রিমুভ করে নিজের ছবি ও নাম দিয়ে নতুন আরেকটি পোস্টার ডিজাইন করা শিখতে পারবেন। আর এই কাজটা সঠিকভাবে শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। হ্যালো বন্ধুরা, কনুজ ক্রিয়েশনের সবাইকে স্বাগতম। আমি কনুজ আছি আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার সকল কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটি চেক আউট করবেন। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। যে কোনো পোস্টার থেকে ছবি ও নাম রিমুভ করতে হলে প্রথমে আপনাদের পিকচার্ট নামের অ্যাপটি ওপেন করতে হবে। আপনাদের ইনস্টল করা না থাকলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর প্রথমে আপনারা নিচে এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে অল ফটোসে ক্লিক করে অথবা সরাসরি এখানে থাকলে আপনারা এখান থেকে যে পোস্টারে আপনারা ছবি ও নাম রিমুভ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা স্লাইড করবেন, ডান দিকে স্লাইড করবেন। স্লাইড করার পর আপনারা এখানে ড্রতে ক্লিক করবেন, তারপর আবার ড্রতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এই কালার আইকনে ক্লিক করবেন। কালার আইকনে ক্লিক করে এই ড্রপ আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যেহেতু এই ছবিটি রিমুভ করবেন সেহেতু এই ছবির পিছনে যে কালার আছে সেই কালারটি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন এখানে আছে ব্লু কালার, আমি এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে এই ব্রাশটি সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি একটু জুম করে নিই। জুম করে নেওয়ার পর এখান থেকে আমি ব্রাশের সাইজটা একটু বড় করে নেব। আরেকটু বড় করে নেব। তারপর এখান থেকে অপাসিটি একটু বাড়িয়ে দেব। তারপর এখান থেকে ঠিক এইভাবে এখান থেকে এই কালার দিয়ে এই ছবিটি এখান থেকে মুছে দেব। মুছে দেওয়ার পর আপনারা আবার কালারে ক্লিক করবেন। তারপর এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই ব্রাশটি সিলেক্ট করা আছে, আবার এখান থেকে ঠিক এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিতে হবে। অপাসিটি কমিয়ে দেওয়ার পর ঠিক এইভাবে আরেকটু আমি অপাসিটি কমিয়ে নিই। ঠিক এইভাবে এখান থেকে আপনারা কালার দিয়ে মুছে দিবেন। আমি এখানে হোয়াইট কালার সিলেক্ট করেছি কারণ এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে হোয়াইট কালার এবং ব্লু কালার ম্যাচ করবে, তাই আমি হোয়াইট কালার সিলেক্ট করছি। আপনারা আপনাদের যে পোস্টারের ছবি রিমুভ করবেন সেটার কালার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করে আপনারা কালার সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আমি আবার কালারে সিলেক্ট করব। তারপর আবার ড্রপে ক্লিক করব। ড্রপে ক্লিক করার পর এখান থেকে আমি এই গ্রিন কালারটি সিলেক্ট করব। তারপর এখানে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখান থেকে এই স্কোয়ার শেপটি সিলেক্ট করতে হবে। তারপর ওকে করতে হবে। তারপর ঠিক এইভাবে এখান থেকে আমি এখানে যে এক্সট্রা কালার চলে এসেছে এখান থেকে এই এক্সট্রা কালারটি এখান থেকে মুছে দেব। তারপর আরেকবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর এখান থেকে এই জায়গাটা কারেকশন করে নেব ঠিক এইভাবে। তো শেষ। তো এখানে সব কিছু ফিক্স করা হয়ে গেছে। তারপর এখান থেকে নাম মুছে দেব। নাম মুছে দেওয়ার জন্য ঠিক এইভাবে বড় করে নেব। তারপর ঠিক এইভাবে এখান থেকে এই ঠিক শেষ। ওকে, তো আমাদের এখান থেকে ছবি ও নাম রিমুভ করা হয়ে গেছে। তারপর এখান থেকে আমি এই থ্রি ডটে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পর সব অ্যাপস চলে আসবে এখানে। তারপর এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি সিলেক্ট করব। আপনাদের যদি পিক্সেল ল্যাব অ্যাপটি আপনাদের মোবাইলে যদি ইনস্টল করা না থাকে তো আপনারা আগে থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং আপনারা আগে থেকে বাংলা ফন্ট ইনস্টল করে নেবেন। আর বাংলা ফন্ট কিভাবে আপনারা ইনস্টল করবেন সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই শিখে নেবেন না পারলে।
তারপর আমি ওকেতে ক্লিক করব, পিক্সেল ল্যাবে ক্লিক করব, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব, তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব, তারপর এখান থেকে ছবি আনবো। ছবির অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। আপনারা যদি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তাহলে রিমুভ ডট বিজি থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে রিমুভ ডট বিজি লিখে সার্চ করবেন, তারপর ছবি আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ডাউনলোড করে নেবেন, অথবা আমি ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভিডিও দেখে শিখে নেবেন। তারপর আমি এখানে ছবিটি অ্যাডজাস্ট করে নেব ঠিক এইভাবে। একটু বড় করে নিই। ছবি অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে টেক্সটটি আনবো, তারপর প্রথমে টেক্সটটির কালার চেঞ্জ করে নেব। কালার চেঞ্জ করে এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে আমি ম্যাচ করে হোয়াইট কালার সিলেক্ট করব, অথবা ইয়েলো কালার সিলেক্ট করা যেতে পারে, যেহেতু গ্রিন কালারের সাথে ইয়েলো কালারটি ভালো ম্যাচ করে। তারপর এখান থেকে এই এডিট আইকনে ক্লিক করে আমি নামটা লিখে নেব এখান থেকে। তারপর এখান থেকে ওকে করে নেব। ওকে করে দেওয়ার পর আমি এখানে ছবির নামটি অ্যাডজাস্ট করে নেব। তারপর এখান থেকে ফন্টটি চেঞ্জ করে নেব। আপনারা অবশ্যই ফন্ট ইনস্টল করা না জেনে থাকলে আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে শিখে নেবেন। তারপর এখান থেকে যে কোনো একটি ফন্ট আমি সিলেক্ট করে নেব। আমি এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে নিচে পদবিও অ্যাড করতে পারবেন। ঠিক এইটাকে কপি করে আপনারা আবার এডিটে ক্লিক করে আপনাদের যে পদবি আছে পদবিটা লিখে নেবেন। তারপর সব কিছু ঠিক করা হয়ে গেলে আপনারা উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখানে এরো আইকনে ক্লিক করে মিডিয়াম অথবা হাই দিয়ে দিবেন। আমি মিডিয়াম দিচ্ছি। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের পোস্টারটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের পোস্টারটি ডিজাইন করা শেষ। আপনারা হয়তো বুঝতে পারছেন যে কতটা সহজে আমি এই পোস্টার ডিজাইনটি কারেকশন করে ফেলছি। ছবি ও নাম পরিবর্তন করে নতুন একটি পোস্টার ডিজাইন করে ফেলেছি। আপনারাও ঠিক এইভাবে খুবই সহজে আপনারা করে নিতে পারবেন। আপনারা যদি ঠিক এইরকম আরও ভিডিও চান, আরও ভিডিও দেখতে চান এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে চান, তাহলে অবশ্যই নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা।